বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে। এখন তারা 5 আগস্টের পর মুক্ত হয়ে যার যার দলে ফিরে গেছে। তারা কখনো কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি বলেও মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাক টার্মিনাল শহর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যে আরও বলেন, শ্রমিকদের কষ্টার্জিত অর্থ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিরা লুট করে নিয়ে গেছে। এই লুট করা অর্থ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন করছে বলেও মন্তব্য করেন টুকু। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামের দোহাই দিয়ে বিএনপির বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য তার। এ সময় তিনি দলীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন, দলীয় ঐক্য যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। সভায় জেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।